বুবলিকে অপবিশ্বাস একদম জন্মের শিক্ষা দিয়েছে বন্ধুরা। অপবিশ্বাস বুবলিকে এমন শিক্ষা দিয়েছে যে বুবলি এবার উচিত শিক্ষা পেয়েছে, মুখ বন্ধ হয়ে গেছে বুবলির। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস এবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন, বিস্ফোরক মন্তব্য করলেন। কি বললেন চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস বুবলিকে এমন শিক্ষা দিয়েছে, মানে বলতে পারেন যে জন্মের শিক্ষা দিয়েছে বুবলিকে। কারণ এই যেই বুবলি আপনারা জানেন যে সবসময় কিন্তু ক্যামেরার সামনে আসলে কোথাও না কোথাও খোঁচা মেরে কথা বলা, কোথাও না কোথাও অপবিশ্বাসকে কপি করা, সব কিছুতে অপবিশ্বাসকে দেখে হিংসা করা, অপবিশ্বাসকে মানে ওভারটেক করার চেষ্টা। আরে বাবা, নিজের যোগ্যতায় ওভারটেক হোক, তাই না? কাউকে হিংসা করে কেউ কোনোদিন আগাতে পেরেছে? কিন্তু অপবিশ্বাসকে দেখে হিংসা করে রীতিমতো বুবলি, ইভেন বুবলি শুধু না, বুবলির যে যত চেরা চামুন্ডা ভক্ত রয়েছে সেই ভক্তগুলো কিন্তু রীতিমতো অপবিশ্বাসকে নোংরা থেকে নোংরা মন্তব্য করে। ঠিক আছে, যে অপবিশ্বাসকে দেখুন যে গতকাল উনি কিন্তু একটি মানে ওপেনিংয়ে গেছিলেন, আর সেখানে কিন্তু উনি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে বেশ কয়েকটি কথা উনি বলেছেন, যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওখানে অপবিশ্বাসকে দেখতে যা সুন্দর লাগছিল, মানে উনি যে ঢালিউডের কুইন, উনি যে অপরূপা, জাস্ট ওনাকে অসাধারণ লাগছিল। উনি সিম্পল সাজে ওনাকে এত সুন্দর লাগছিল, যেটা বুবলি এত মানে ঝাঁকানাকা পরেও, হ্যাঁ, প্রথমত বলি বুবলির তো কোনো রকমের ড্রেসিং সেন্স নেই। কারণ কোন ড্রেসের সাথে কোন গহনা ক্যারি করতে হবে যেটা মানান সহিত, সেটা বুবলি একদম জানে না। কারণ নায়িকাকে দেখে সবসময় সাধারণ মানুষ ইন্সপায়ার হয়, কিন্তু বুবলিকে দেখলে মানুষ বলবে চাল হাট। ঠিক আছে, কারণ কার সাথে কোন ড্রেস একদম বেমানান। তো অপবিশ্বাস ঠিক মানে উল্টো দিকে দেখুন যে সাধারণ সাজে এত সুন্দরভাবে গতকাল এসেছিলেন, যেখানে সত্যি ওনাকে দেখলে মানে প্রশংসা করতে ইচ্ছা করে। অনেক হেটার্স আছেন, তারাও কিন্তু অপবিশ্বাসকে ভালো বলেছেন, কিন্তু কিছু মানুষ আছে যারা অপবিশ্বাসকে বয়স্ক বুড়ি বিশ্বাস, হেনা তেনা। আরে ভাই, বয়স কেউ ধরে রাখতে পারে না। যতই বড় মাপের মানুষ হোক না কেন, যতই পয়সাওয়ালা মানুষ হোক না কেন, বয়স কেউ ধরে রাখতে পারে না। সাকিব খানেরও বয়স হচ্ছে, সাকিব খানও কিন্তু অনেক বয়স্ক, কিন্তু সাকিব খানকে কেউ বলছে কি যে বয়স হয়ে গেছে? না, সাকিব খানকে কেউ বলবে না, কারণ উনি একজন মেগা স্টার, সুপারস্টার। আর সবচেয়ে বড় কথা হলো উনি একজন ছেলে। ছেলেদেরকে দেখে ছেলেরা কখনো হিংসা করে না, কিন্তু মেয়েদেরকে দেখে মেয়েরা হিংসা করে, জানেন তো? আর মেয়েরা এই যে অপবিশ্বাস যেভাবে এগিয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষের রীতিমতো হিংসা হচ্ছে। হিংসা হওয়ার কারণে সে অপবিশ্বাসকে এমন আজে বাজে মন্তব্য করছে। আর সবচেয়ে বড় কথা, ওই যে মেয়ে এগিয়ে যাচ্ছে, যার জন্য একটা মেয়ে পিছনেতে খোঁচা মারবে। কিন্তু সাকিব খানকে খোঁচা মারবে না, কারণ সাকিব খানকে মেয়েরাও ভালো বলবে, আর ছেলেরা তো ভালো বলবেই, কারণ ছেলেরা ছেলের প্রতি হিংসা থাকে না ছেলেদের। এবার আসি মুদ্রা কথায়, যে অপবিশ্বাস বুবলিকে গতকাল যা বলেছিলেন। হ্যাঁ, আজকে আরেকটা কথা বলি, অপবিশ্বাস কিন্তু আজকেও একটি ধামাকাদার গ্র্যান্ড ওপেনিং করেছেন। মানে নামটা হলো মনে হয় এশিয়া জুয়েলার্স, যাই হোক। তো সেটা হলো গিয়ে মানে চট্টগ্রামে মারাত্মক লেভেলের সাজে অপবিশ্বাস প্রেজেন্ট হয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু কথা হলো যে অপবিশ্বাস এখানেও বারিশা হক, মানে ব্র্যান্ড প্রমোটার বারিশা হক রয়েছেন, সাথে অপবিশ্বাস রয়েছে, আরও অন্যান্য অনেক গেস্ট রয়েছে, কিন্তু তাদের মধ্যেও অপবিশ্বাসকে চেনা যাচ্ছে যে উনি একজন নায়িকা। হাজার ভিড়ের মাঝখানেও অপবিশ্বাস একদম আলাদা, যেটা বুবলিকে দেখে কোনোদিনও মনে হয় না। কারণ বুবলি আর বারিশা হক মনেই হয় না কোনটা নায়িকা, কিন্তু অপবিশ্বাসকে দেখলেই মনে হয় যে উনি একজন নায়িকা। এবার আসি গতকাল অপবিশ্বাস কী বলেছেন বুবলিকে। গতকাল অপবিশ্বাস বুবলিকে বলেছেন যে শুভ বুদ্ধি হোক, হ্যাঁ, দোয়া করি। মানে আল্লাহর কাছে অপবিশ্বাস দোয়া করলেন যে ওই বুবলি রানীর যাতে শুভ বুদ্ধি হোক। মানে বুঝতে পারছেন কিভাবে অপবিশ্বাস একদম মিষ্টিভাবে বুবলিকে একদম আচ্ছা করে চাটাং চাটাং জবাব দিয়ে দিল, যেখানে বুবলি একদম মুখ থুবড়ে পড়েছে। এমন জবাব দিয়েছে বুবলিকে। আরেকটা কথা বলেছে অপবিশ্বাস যে মানে এই যে বুবলি সবসময় দেখবেন মিডিয়াটা প্রশ্ন করলেই যে তার কি বিয়ে হয়েছে, বুবলি কিন্তু এই প্রশ্নটাকে সবসময় এড়িয়ে যায়। কেন? তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে সে কাবিননামা কেন দেখাচ্ছে না? আপনারা জানেন যে বুবলি কিন্তু বিয়ের আগে বাচ্চা নিয়েছে, যার জন্য ওকে নাম দেওয়া হয়েছে পরকীয়া রানী,
তাই না? অনেকে বলে পরকীয়া রানী। তো এই যে বুবলি পরকীয়া রানী কেন বলা হচ্ছে? উনি বিয়ের আগে বাচ্চা নিয়েছেন, ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে শাকিব খানকে বুঝিয়ে বাঝিয়ে বিয়ে করেছে। কারণ বাচ্চার নাম মানে বাবার নাম দিতে হবে, বাচ্চাকে পরিচয় দিতে হবে, যার জন্য বাধ্যতামূলক শাকিব খান নাকি বিয়ে করেছে। আদৌ বিয়ে করেছে কি করেনি যার প্রমাণ কিন্তু আজও অবধি সোশ্যাল মিডিয়াতে আমরা পেলাম না। কিন্তু অপবিশ্বাস সেটাই বললেন যে প্রমাণ দিক, প্রমাণ দিক। প্রমাণ তো দিতে বলো, প্রমাণ তো দিতে বলেন আপনারা, প্রমাণ দিক আগে। প্রমাণটা কবে দিবে? কি বুবলি শুনতে পেলেন বুঝি? যে প্রমাণটা কবে দিবেন? আমরা প্রমাণের অপেক্ষায় বসে আছি। অপবিশ্বাস প্রত্যেকটা কথা গতকাল এত সুন্দর করে বলেছে। আর সবচেয়ে বড় কথা হলো অপবিশ্বাসকে যা যা প্রশ্ন করেছে উনি প্রত্যেকটা প্রশ্নের উপযুক্ত জবাব দিয়েছেন। ইভেন উনি নিজে বলেছেন যে আমি সবসময় আমার পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখতে চাই, আর যেটা প্রফেশনাল সেটা প্রফেশনালি আমি মানে সর্বসম্মুখে বলতে চাই। বুঝতে পারলেন? অপবিশ্বাস কিন্তু বেশ কয়েকদিন মানে কয়েক মাস ধরে এটা কিন্তু ফলো করছেন। উনি মিডিয়ার সামনে গেলেও ওনাকে যদি পারিবারিক রিলেটেড কোনো প্রশ্ন করা হয় উনি কিন্তু সেখানে পরিষ্কার বলেন যে আমি এই রকমের প্রশ্নে যেতে চাই না, আমি পারিবারিক ম্যাটারগুলো পারিবারিকই রাখতে চাই, মানে পরিবারের মাঝখানে থাক, আমি প্রফেশনালি আনতে চাই না। কিন্তু অপবিশ্বাস গতকাল একটি মারাত্মক কথা বলেছেন শাকিব খানকে নিয়ে, যেটা হলো যে উনি বললেন যে শাকিব খান নাকি অপবিশ্বাসকে বলেছেন যে দেখো অপু, তুমি যখন ক্যামেরার সামনে যাবে তখন শুধু তুমি অপু বিশ্বাস, তুমি আমার ওয়াইফ, তুমি তোমার পরিবারে কি করছো এইসব বাদ দিবে। বুঝতে পারলেন? শুধু অপু বিশ্বাস হয়ে প্রশ্নগুলো দেবে, উত্তর মানে প্রশ্নগুলোর উত্তর দেবে, কারণ সেখানে তুমি একজন প্রফেশনালি নায়িকা, তুমি ঢালিউডের কুইন। মানে অপবিশ্বাস আমাদের ঢালিউডের কুইন। ওনাকে যখন জনতা প্রশ্ন করে, মিডিয়ার তরফ থেকে প্রশ্ন করা হয়, তো উনি শুধুমাত্র একজন নায়িকা হয়ে, একজন উদ্যোক্তা হয়ে, একজন বিজনেস ওমেন হয়ে উনি সেখানে উত্তর দিবেন। উনি কখনো পারিবারিক ম্যাটারগুলো টেনে আনবেন না, যেটা শাকিব খান বলেছেন। আর ভাবুন যে অপবিশ্বাস কত ভালো মনের একজন নারী যে উনি হো হো করে সবটি কথা বলে দিলেন মানে মিডিয়ার সামনে। উনি পারলে এই কথাটাকে আড়াল করতেও পারতেন, কিন্তু এই কথাটি বললেন কারণ উনি সেখানে ভালো মনের পরিচয় দিলেন। অন্যদিকে বুবলিকে দেখুন, শাকিব খানকে ছোট করতে দুবার ভাবলো না। শাকিব খান নাকি তার ছোট্ট বাচ্চাটাকে শিক্ষা দিচ্ছে যে বাবা কোনো মেয়েকে পছন্দ হলে আমাকে এসে বলবা, মানে ওই 3 থেকে 4 বছরের বাচ্চাটাকে। শাকিব খান আদৌ বলেছে কি বলেনি, বুবলি সেখানে বলে একটা ট্রাম্প কার্ড খেলে দিল। কিন্তু অন্যদিকে অপবিশ্বাসকে দেখুন যে কীভাবে শাকিব খানকে উঁচুতে রাখতে হয়, কীভাবে শাকিব খানকে সম্মান করতে হয়, যার জন্য উনি সেখানে বললেন শাকিব খান আমাকে এটা বলেছে, যার জন্য আমি একদমই পারিবারিক ম্যাটারে যেতে চাই না। মানে শাকিব খানের কথার এত মান্যতা তার কাছে, এত মানে লাগায় শাকিব খানকে। একেই বলে ভালোবাসা। যারা বুঝতে পারবেন ভালো, যারা বুঝতে পারবেন না তাদেরকে কিচ্ছু বলার নেই, কারণ একেই বলে ভালোবাসা। যে কীভাবে তার ভালোবাসার মানুষটিকে সর্বসম্মুখে উঁচু করে রাখতে হয়, কীভাবে ভালোবাসার মানুষটিকে মানে সবসময় সম্মান দিতে হয়। কিন্তু বুবলি সেটা আজ অবধি পারলো না, যার জন্য শাশুড়ি নামে যে ঢোল পিটে গেল, সেই শাশুড়িকে আজ অবধি সে সম্মান করলো না। শাশুড়ির সঙ্গে আজ অবধি কোনো সম্পর্ক দেখলাম না, একটা ফটো দেখলাম না সোশ্যাল মিডিয়াতে, যে নাকি বুবলি শাকিব খানের সঙ্গে কোথাও কোথাও ঘুরতে গেলে দেখবেন মিনিটে মিনিটে ফটো মানে ক্যাপচার করবে, সে ফটো পোস্ট করবে। সেই বুবলি শাশুড়ির সাথে এত ভালো সম্পর্ক, নাকি শাশুড়ি রান্না করে গেলে রান্না করতে দেয় না, সেই শাশুড়ির সঙ্গে একটা পিক আজ অবধি দেখলাম না। ভাবা যায়? হ্যাঁ, সেই শাশুড়ি নাকি তাকে রান্না করে বলছে তোমাকে রান্না করতে হবে না, আমি যতদিন আছি আমিই নাকি সবটা সামলাবো। বাহ, সাব্বাস। মিথ্যা কথা বলারও একটা ট্যালেন্ট, আর যেই ভরপুর গুণটা এই বুবলির মধ্যে রয়েছে, মিথ্যা কথা। তবে আমাদের অপবিশ্বাস সবসময় ওপেন কথা বলেন, সবসময় মন থেকে কথা বলেন, যা বলেন একদম মন থেকে বলেন। আপনাদেরকে দেখাচ্ছি অপবিশ্বাস আজকে যেখানে গেছেন, জাস্ট আপনারা দেখলে চমকে যাবেন বন্ধুরা। প্রথমত দেখুন, তারপর আমি বলছি আপনাদেরকে, যে একটু দেখুন কি লাগছে সত্যি, মানে উনি যে সেরার সেরা। না না সাকিব ভাই, সাকিব ভাই আপনি লাস্ট বর্ডার, ভাইয়া আপনি লাস্ট বর্ডার, আপনি লাস্ট বর্ডার। ওসমো 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 সরবে ভাইয়া। ভাইয়া মোবাইলটা খুব ইয়ে করছে, আমার একটা ছবি যদি না পাই ওরা ইয়ে হয়ে যাবে। ভাইয়া ভাইয়া আপনি এখানে থাকতে পারবেন না প্লিজ ভাইয়া। আমরা অনেকক্ষণ থেকে দাঁড়ায় থেকে ভাই
পাচ্ছি না আমাদের ঢুকে গেলেন ভাইয়া তো সামনে দাঁড়াচ্ছি না তো এই সামনে তো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ওনাদের মোবাইল সামনে কে মারবো আমাদের নষ্ট হবে না দেখুন অপবিশ্বাসকে সবার মধ্যে সেরা। ওই যে ওই বুকেটা দিয়ে অপবিশ্বাসকে ওয়েলকাম করা হয়েছে। একটু আপনাদেরকে এগিয়ে দেখেন। দেখলেন অপবিশ্বাস এই দেখুন এখানে গ্র্যান্ড ওপেনিংটা হচ্ছে দেখুন। দেখতে পেলেন ঢালিউডের কুইন কিভাবে, দেখুন এখানে আজকে দেখুন অপবিশ্বাস যেভাবে ওখানে গেছেন সেখানেও ওনাকে সবাই ঘিরে ধরেছে। ইভেন ওনাকে রীতিমতো বলা হচ্ছে যে আপনাকে আমি মানে উইদাউট মেকআপেও দেখেছি, মেকআপ ছাড়াও দেখেছি, সেখানেও কিন্তু আপনি দেখতে ভীষণ সুন্দর। এবার ভাবুন যারা অপবিশ্বাসকে কদু বিশ্বাস, বুড়ি বিশ্বাস, হেনা তেনা আলফাল বলে, যে বয়স্ক মহিলা ঢং করে হেনা তেনা, এবার ভাবুন তারা দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখে এই আজে বাজে মন্তব্য করছে, কিন্তু যারা অপবিশ্বাসের পাশে রয়েছে, যারা অপবিশ্বাসকে ডাইরেক্ট কাছ থেকে দেখছে, তারা বলছে অপবিশ্বাস এত সুন্দর। ইভেন গতকালকে আমরা দেখেছি অনেক ইউটিউবার গেছিলো, সেখানে ওরাও বলছিল যে অপবিশ্বাস এত সুন্দর দেখতে, মানে যার কোনো তুলনা হয় না। তো আজকেও দেখুন মহিলাগুলো সবাই ঘিরে ধরেছে, যারা গেস্ট হিসাবে সেখানে গেছে, তারা
অবিশ্বাসকে বলছি আপনি দেখতে সত্যিই সুন্দর, আপনাকে যে কোনোভাবে দেখলে উইদাউট মেকআপে দেখলেও আপনাকে ভীষণ সুন্দর লাগে, আমরা দেখেছি। এবার আপনারা বিশ্বাস করবেন তো, মানে কিছু মানুষ হিংসার বসে শুধুমাত্র বুবলিকে সাপোর্ট করে বলে অপবিশ্বাসকে আজে বাজে মন্তব্য করে, না হলে তারাও কোথাও না কোথাও অপবিশ্বাসকে মনে মনে ভালোবাসে। যাই হোক, অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন। এখানেই শেষ করলাম, টাটা।